হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে, দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমডি মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই ওয়েলকাম। ভাইয়া আপুর আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার শারীরিক অবস্থা ভালো, কিন্তু মানসিক অবস্থা একটু ভালো না। তো সেই বিষয় নিয়ে আরেকদিন বলবো, আজকে আর সেদিকে নাই গেলাম। তো আপনারা সবাই দোয়া করবেন আমার মন ও মানসিকতা একদম ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকে বিকেলবেলা থেকে ভিডিওটা অন করলাম। আমার ছেলে বাসায় আছে, আজকে আর মাদ্রাসা যায় নাই। তো ভাবলাম একটু নাস্তা বানাবো। তো নাস্তা বানাবো কি, সেটা তো আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছেন। নতুন ধরনের, নতুন রূপে এই আলুর দমটা আজকে বানাবো। সেরা স্বাদের এই আলুর দম আমার ছেলের খুবই পছন্দ। আলুর দম তো অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ বলতে পারবেন না। হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে বানিয়ে তাড়াতাড়ি খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। একদম নতুন নিয়মে, নতুন ধরনের রেসিপি। অনেকভাবে খেয়েছেন, আগে বলেছি। একবার আমি যেভাবে বানাবো সেইভাবে একবার খেয়ে দেখুন। যারা আলুর দম খুব খেতে পছন্দ করেন, একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, এর স্বাদ হবে দ্বিগুণ। আর যারা পছন্দ করেন না তাদের কথা কি আর বলবো, সবাই তো সব খাবার পছন্দ করেন না, এটাই স্বাভাবিক। আর যারা পছন্দ করেন তারা তো খেতে পছন্দ করেন বা ভালোবাসেন, ভালোবেসে খাবেন। যাই হোক, তো আজকে ভিডিওটা তো বললামই বিকাল থেকে অন করেছি। তো বাসায় আমার ছেলে আসে, ওই বাচ্চাদের সাথে খেলা করতেছে। ওর সমবয়সী কয়েকটা বাচ্চা আছে, ওদেরকে নিয়ে বাসায় বসে তো ক্যারাম বোর্ড খেলতেছে। তো আমি ভাবলাম আজকে একটু ওদের জন্য নাস্তা বানাবো। তো আমার ছেলেকে বললাম, তো কি নাস্তা খাবে? তো এই কথাই বলছে যে আম্মু আজকে আমার জন্য আলুর দম বানান। তো ভাবলাম ঠিক আছে, আলুর দম বানাইতে পারি, সমস্যা নেই। সন্ধ্যার নাস্তা হতে পারে আলুর দম দিয়ে, পারফেক্ট, সমস্যা হবে না। তো এই যে ভিডিওটা অন করেছি, ঘরে একটু কাজ করার পরে কারেন্ট চলে গেছে। তো এই যে আমার ছেলে আর ছেলের সমবয়সী কজন বন্ধু আছে, ওরা বসে ক্যারাম বোর্ড খেলতেছে। আর ঘরের যে কারেন্টের আলো একদম অন্ধকার হয়ে গেছে কারেন্ট যাওয়ার পরে। কারণ এই আমাদের বাসায় অতটা বাইরের আলো ঢুকে না, বারান্দায় আলো আসে কিন্তু ঘরে অতটা আলো আসে না। তো যাই হোক, ওরা একটা লাইট ধরিয়ে তারপরে লাইট জ্বালিয়ে, একজনে ধরে রাখছে, একজনে খেলতেছে, এরকম করে খেলতেছে আর কি। ঘরে একটা সার্চ লাইট ছিল, ওটা জ্বালিয়ে। তা আমি ফাঁকের ঘরে চলে এসেছি, কয়েকটা আলু একদম ধুয়ে পরিষ্কার করে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতক্ষণ অপেক্ষা করার পরে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো আলুর দম এখানে বানানোর জন্য আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আর আলুগুলো একদম সিলে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছি। আর একটা চুলার উপর একটা কড়াই দিয়েছি, পরিমাণ মতো সাদা তেলও দিয়ে দিলাম। তো আলুর দমটা আমার ছেলের পছন্দের খাবার। ও কিন্তু প্রায় সময় আমাকে বলে আম্মু আমাকে একটু আলুর দম বানিয়ে দেন। তো মাঝে মাঝে বানিয়ে দিই, ও খায়। কিন্তু আজকে ভাবলাম আমার ভাইও আপুদের সাথে একটু শেয়ার করব। তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সাদা তেল যখন গরম হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে, ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি কিছুটা পেঁয়াজ তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন কিছু পেঁয়াজ আমি তুলে নেব, আর কিছু পেঁয়াজ আমি মশলার জন্য রেখে দেব। এখানে পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু আলুর দমের যে ঘ্রাণটা ভালো লাগবে। একদম কাঁচা কাঁচা গন্ধ যখন পেঁয়াজ থাকবে, তখন মশলা দিলে ওই তরকারির বা যে কোনো কিছু রান্না করব স্বাদ ভালো আসে না। তো পেঁয়াজ একদম ব্রাউন কালার করে আমি নিব। তো ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে কিছুটা পেঁয়াজ তুলে নিয়েছি। এখন একটু এই যে পানিও দিয়ে দিলাম, কারণ গুঁড়া মশলা ব্যবহার করলে পুড়ে যাবে মশলাগুলো। তো এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো, যতটুকু আমার লাগবে অতটুকু হিসাব করে বা নিয়ম মেনে আমি দিতেছি। অনেকে আছে আলুর পরিমাণ বেশি নিলে বেশি লাগবে, তো এখানে আমি যতটুকু আমি নিয়েছি অতটুকু হিসেবে আমার পছন্দ মতো আমি দিতেছি। দিয়ে দিলাম আমি এখানে কাঁচামরিচ কুচি।
তো আমার ছেলে আমাকে বলতেছে আম্মু জাল কমিয়ে দিবেন, কারণ আমি জাল পছন্দ করি, আমার সঙ্গে যারা আছে তারা কিন্তু জাল পছন্দ করে না। তো ঠিকই তো বলছে ছেলে, কারণ সব বাচ্চারা তো জাল পছন্দ করে না। তো এখানে আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, হলুদের গুঁড়ো। এই আলুর দমটা কিন্তু কাঁচামরিচ তারপরে হলুদের গুঁড়া দিয়ে রান্না করলেও কিন্তু কালারটা সুন্দর আসে। এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখানে টালা জিরার গুঁড়া দিয়েছি, টালা ধনিয়ার গুঁড়া দিয়েছি। আমি একদম ঘরে জিরার গুঁড়া করেছি সুন্দরভাবে, একদম পারফেক্টভাবে জিরার গুঁড়া আমি ঘরে করে নিতে পারি, আমি করে নিয়েছি। তো এরকম একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারলে বা মন চাইলে সুবিধার জন্য আপনারা দেখে নিতে পারেন জিরার গুঁড়া কীভাবে করবেন ব্লান্ডার মেশিনে। তো আমি আগে থেকে আলুগুলো একদম সিলে পরিষ্কার করে 2 টুকরা করে নিয়েছি। নিয়ে এখন এই যে মশলার সাথে আমি এখন নাড়িয়ে ছাড়িয়ে ভালো মতো আমি নেব, কারণ যখন আমি আলু সিদ্ধ করেছি আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি। তো ওরকম বুঝে আমি লবণটা অ্যাড করে দিয়েছি অফ ক্যামেরা, যাই হোক। তো আমার আলুর দমে একদম চুলার আঁচ কমিয়ে ভালো মতো আমি একদম উল্টে পাল্টে নাড়িয়ে ছাড়িয়ে ভালো মতো আমি মশলা শুকিয়ে নিয়েছি। এখন যে এই বেরেস্তাটা আমি রেখে দিলাম, পেঁয়াজ বেরেস্তাটা কিছুটা যখন তুলে রেখেছি বাটিতে, এই যে এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে মুসমুসো হয়ে গেছে। এর সঙ্গে আমি কিছুটা চিনি দিয়ে ভালো মতো আমি একদম গুঁড়ো করে নিতেছি, দেখতে পাচ্ছেন। একদম হাতে কষলিয়ে কষলিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে। চিনি এমনভাবে দিতে হবে যেহেতু মিষ্টি কিন্তু হলে বেশি মজা লাগবে না। তো চিনির চিন্তা করে চিনি যেরকম দিলে মিষ্টি হবে না ওই রকমভাবে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিব, এখানে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা কুচি, তারপরে কিছুটা কাঁচামরিচ কুচিও দিলাম, আর সঙ্গে যে বেরেস্তা চিনি দিয়ে যে গুঁড়ো করে রেখেছি সেগুলোও দিয়ে দিলাম। একদম নেড়েছে ভালো মতো আমি মশলাটা আগেই কষিয়ে নিয়ে তারপরে একদম জলের পানি ছিল দিয়েছিলাম যেটুকু মশলার জন্য, ওগুলো শুকিয়ে নিয়েছি। তারপরে এই যে ধনিয়া পাতা কাঁচামরিচ আর বেরেস্তা ওগুলো দিয়ে দিলাম। এখন নাড়িয়ে ছাড়িয়ে ভালো মতো একদম মাখা মাখা করে নামিয়ে নেওয়ার আগে আমি কিছুটা পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম। এই পাঁচফোড়নটা দিলে হবে কি একদম ঘ্রাণটা ভালো লাগবে খাইতে। তো আলুর দম আমার হয়ে গেছে, ঘরে চলে এসেছি। তো যাই হোক, এর ফাঁকে আবার কারেন্টও চলে এসেছে। রান্না করতে করতে 1 ঘন্টার মতো লাগে নাই কারেন্ট আসতে, তার চেয়ে কম লাগছে। তো বাচ্চারা খেলাধুলা করছে, হাই উতাস করলো, হই হুল্লোড় সবই করলো। তো এখানে আমি আলুর দম নিয়েছি, এখন সবাইকে দেবো, ওরা খাবে। তো আমার ছেলের জন্য আগে নিতেছি, ও বলতেছে আমাকে আগে দিবেন। তো আমি বলছি আগে আর পরে নয়, হয়েছে সবাই একসাথে খাবার, সমস্যা নাই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।